কেন তুমি জেনা করেছিলা? কেন তুমি বাচ্চা বন্ধ করেছিলা? কেন তুমি মার্ডার করেছিলা? কেন লোককে বিষ খিলিয়ে মেরেছিলা? কেন লোককে হত্যা করেছিলা? কেন লোককে ডুবিয়ে মেরেছিলা? কেন লোককে তুমি অ্যাক্সিডেন্ট করে মেরেছিলা? কেন মাথা ফাটিয়ে মেরেছিলা? তুমি লোকটাকে মেরে ফেলেছিলা কেন? তুমি এই কাজটা করেছিলা কেন? কেন কথার উত্তর আছে ভাই পৃথিবীতে? আছে যে ভাই অনেক লোক আছেন, আপনারা বলেন তো কেন কথার উত্তর পৃথিবীর মধ্যে আছে? নাই। আল্লাহ বলবেন তুমি এই কাজটা করেছিলা কেন? যেন কেন কথার কোনো উত্তর নাই। আর গোঁড়ার যেরকম বানান হয় না, পৃথিবীতে সব জিনিস লেখা যাবে কিন্তু গোঁড়া লেখা যায় না। মুর্শিদাবাদ ধরলেন জালসা করতে গেছি তো একটা চাংড়া করছে, আমরা কেজি স্কুলে পড়ছে বলেছে যেটাই ধরবে ওটাই লিখে দেবো আর ওটাই বলে পারবো। গুঁড়া বানান করতে পারবে? কুছে হ্যাঁ খুবই পারবো। বানান করো তো গুঁড়া। কুছে গোয়া হড় মেড়া গুঁড়া। তো গোয়াটা গোয়া আছে কিন্তু হড় মেড়া ফের কোন অক্ষর রে ভাই? হড় মেড়া কোনো অক্ষর আছে? খেপা ছোট চাংড়া করছে গোয়া হড় মেড়া গুঁড়া। তো গুঁড়ার বানান নাই, কেন কথার কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তো ভাই আমার, কিয়ামতের দিন যখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কোনো উত্তর দিতে পারবে না। তাদের মুখ দিয়ে কোনো উত্তর বের হবে না, কোনো জবাব বের হবে না। আল্লাহ জবাব যখন জবাব হয়ে যাবে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করবে। একটা শ্রেণী আল্লাহর আরশের নিচে থাকবে, এক শ্রেণীর লোক আল্লাহর আরশের ডান দিকে থাকবে, এক শ্রেণীর লোক আল্লাহর আরশের বাম দিকে থাকবে। আর 3 শ্রেণীতে বিভক্ত করবে। যারা বাম দিকে থাকবে কাফের, বেদিন, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান। এই কাফের, বেদিন, মুশরিকরা বাম দিকে থাকবে, এরা ছায়া পাবে না। আর যারা আরশের ডান দিকে থাকবে এরা আরশের ছায়া পাবে। এরা আরশের ছায়া নিচে থাকবে, এরা ডান হাতে আমলনামা পাবে। এদের নেকির পাল্লা ভারী হবে, এদের নেকির পাল্লা ভারী হবে। এরা হজে কাউসারের পানি পান করতে পাবে, এরা পুল সিরাত পার হতে পারবে, এরা জান্নাতে প্রবেশ করবে। আর যারা বাম দিকে থাকবে ভাই, এদেরকে কি করা হবে? দলবদ্ধ করে, সারিবদ্ধ করে, কাতারবদ্ধ করে, সবকে ঘেরা, বকরি ঘেরা করে সবকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তো জাহান্নামের দিকে যখন এদেরকে ঘেরা নিয়ে যাওয়া হবে রে ভাই, তো যখন ঘেরা নিয়ে যাবে এদেরকে ঘেরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তো এই লোকগুলাকে যখন নিয়ে যাওয়া হবে জাহান্নামের কিনারাতে যখন চলে যাবে, একেবারে নিকটবর্তী হয়ে যাবে, জাহান্নামের কানাতে চলে যাবে। এই লোকগুলো আল্লাহকে বলবে, আল্লাহ পরওয়ারদিগার আলম, আমাদেরকে যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলতে নিয়ে যাচ্ছেন, জাহান্নামের কিনারায় নিয়ে চলে এসেছেন, আমরা কি অপরাধ করেছেন, কে পাপ করেছে, কে ভুল করেছে? আমাদের নিকটবর্তী সাক্ষী লাগবে, একবারে নিজস্ব সাক্ষী লাগবে, পার্সোনাল সাক্ষী লাগবে, অরিজিনাল সাক্ষী লাগবে। আমরা ওই ফেরেশতার কথা মানি না। আরও যে কম্পিউটার লেখাটা বসে আছে, খাতা লেগেছে, এগুলো বেশি কিছু লেগে দিয়েছে, আমরা এগুলা মানি না। একবারে নিকটবর্তী সাক্ষী দিতে পারলে তাহলে মানবো। তো আপনি কেন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন? আল্লাহ আল্লাহ চট করে বলবেন, আল-ইয়াওমা নাখতামু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই অপরাধীদের মুখে মোহর মেরে দেওয়া হবে, তার মুখে তালা মেরে দেওয়া হবে। আর তার মুখে তালা মেরে দিয়ে, মোহর মেরে দিয়ে তখন কি করবে? তার হাতকে জিজ্ঞাসা করবে, বলো তোমার কি খবর? হাতে ঠাই 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 করে কথা বলতে লাগবে। আল্লাহ যখন আদেশ করবে আঙ্গুলে কথা বলবে রে ভাই। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আঙ্গুলে তাসবিহ গণো, কাঠিতে তাসবিহ গনিও না।
এই আঙ্গুলগুলো তোমার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। কয়েকটা জিনিস কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে, গাওয়া দিবে, তোমার দিক থেকে আল্লাহর সাথে মানে কথা বলবে। কি মানে কথা বলবে? এক নম্বরে আঙ্গুলগুলো যদি আঙ্গুলের তাসবিহ পড়ে থাকেন আঙ্গুলে কথা বলবে। যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে থাকেন আপনার পক্ষে কোরআন মানে সাক্ষী দিবে, গাওয়া দিবে। কোরআন আপনার পক্ষে কথা বলবে। আল্লাহ প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছিল, কোরআন পড়েছিল, আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও, বান্দাকে মাফ করে দাও। আর আপনার পক্ষে কথা বলবে সিয়াম, যে রমজান মাস, রোজা কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা রোজা রেখেছিল, আর রোজা রেখে রোজা অবস্থাতে মুখে রোজা রেখেছিল, চোখে রোজা রেখেছিল, কানে রোজা রেখেছিল, পেটে রোজা রেখেছিল, অন্তরে রোজা রেখেছিল, সারা ওয়াল বডির দ্বারাতে রোজা রেখেছিল। আল্লাহ কোন খারাপ কাজ রমজান মাসে করে নাই, রোজা অবস্থায় করে নাই। এখন যদি ছাঁটাই করতে যাওয়া যায়, বাছাই করতে যাওয়া যায়, কয়টা লোক রোজাদার, আসল রোজাদার বাড়াবে ভাই বলুন তো? বাড়াবে? রোজার দিনে করছে কি মোবাইল দেখছে? মূল বিষয় মোবাইল না দেখলে সময় কাটে না। মোবাইল ফেসবুক চালাইতে চালাইতে, ফেসবুক দেখতে দেখতে, ফেসবুক দেখতে দেখতে এমন একটা ছবি চলে এলো, এমন একটা দৃশ্য চলে এলো, এমন একটা সিন চলে এলো, এমন একটা উলঙ্গ ছবি চলে এলো। বলা হয়েছে, হাদিস আল্লাহ রসুল বলেছেন, যে কোনো মহিলার দিকে, যে কোনো মেয়ের দিকে তুমি একবার দেখবে, দুবারা দেখবে না। আর দেখা মাত্রই তুমি মুখটা ঘুরিয়ে লিও, দেরি করিও না। ই খ্যাপারা জালসা শুনে, আওয়াজ শুনে এরা মনে করছে কি একবার তো অর্ডার আছে, তো একবারে জুত করে দেখবো, পুরা স্ক্রিন করে নিব। মানে উপর থেকে দেখতে দেখতে পা পর্যন্ত পুরা করে দেখেলি, একবার তো অর্ডার আছে, তো ভালো করে দেখেলি। খবরদার, চোখ পড়ে যদি আপনি চোখ ঘুরিয়েলেন, কোনো মেয়ে ছেলে যদি মানে বেজ্জতি অবস্থায় থাকে, বেহাল অবস্থায় থাকে, উলঙ্গ অবস্থায় থাকে, হিরো গাঞ্জি গায়ে দিয়ে থাকে, জিন্স প্যান্ট পিনা থাকে, ওর দিকে দেখিয়েন না, তাকায়েন না ভাই, না তো আপনার ইমানটা বরবাদ হয়ে যাবে। মুখ ঘুরিয়ে এলেন। তো মোবাইলে যখন দেখছেন, রোজা রেখে মোবাইল কেন দেখবেন? ওয়াজ শুনেন, নসিহত শুনেন, যেটা মৌলবীকে আপনার ভালো লাগবে ওইটা মৌলবীর ওয়াজ শুনেন। একটা মৌলবী কি সবারই রক্ষে ভালো? ভালো যে ভাই, বাংলাদেশের লোক হলে এতক্ষণ চিৎকার করতে, যে মানে বাংলাদেশের লোক চিল্লাবে, হাত উঠাবে, তো ওয়াজ করতেই মজা লাগে, বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে। আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে, কেউ হাত উঠাবে না, চালাও করবে না, বুঝতে পারছেন? তা একটু জোর করে কথাটা বলতে হয় যে দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। मूसा नबी के ना देख दिए बनियाच तुम कलिमुल्लाह, इस्माइल नबी जब ही ना होए होया गल जबीहुल्लाह। दुनिया तो दुनिया, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। दुनिया तो दुनिया। পাখির কলরব, ঝরনার পানি, ফলে ফুলে ভরা বাগান, সব যে তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, जिसमें रखा जे जान, सब जे তোমার দায়ার দান। দুনিয়া তো দুনিয়া। তো ভাই, খারাপ দৃশ্য, খারাপ জিনিস একবার দেখেন, চট করে মুখ ঘুরান, আপনার চোখের দ্বারাই রোজা রাখেন, কানের দ্বারাতে রোজা রাখেন,
কোনো গল্প গুজব শুনতে হবে না, যেখানে গুজব হয়, গিল্লা হয়, বদনাম হয়, শিকায়ত হয়, দুর্নাম যেখানে গাহাগাই হয় ওখানে আপনি যাবেন না। গল্প গুজব শুনতে যাবেন না। কানের দ্বারাই রোজা, চোখের দ্বারাই রোজা। আপনি নাফসানি খাইসার জন্য একটা মাস বলতে কি আপনাকে এই যে 10-12 ঘন্টা সূর্য এই শুভে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত আপনার এই নাফসানি খাইসাটাকে রুকে থাকবেন। তারপরে ইফতার করে দিলেন, আল্লাহ এটাকে আপনার জন্য জায়েজ করে দিয়েছে, হালাল করে দিয়েছে। সেহরি খাওয়া পর্যন্ত আপনার জন্য হালাল, বিন্দাস, একবারে নো টেনশন, আপনি যেটা ইচ্ছা সেটা আজাদি থাকেন। কিন্তু রোজা যতক্ষণ রাখবেন আপনার নাফসানি খাহেসাটাকে রুকে রাখবেন, রোজাটা নষ্ট করবেন না ভাই। তো কথা হলো যে আপনি নাফসানি খাইসার দ্বারা তো রোজা, আপনি পেটের দ্বারাই রোজা, হাত পায়ের দ্বারাই রোজা, সারা ওয়াল বডির দ্বারাই রোজা, আর আপনি শ্যাম পালন করবেন। রোজা আপনার পক্ষে কায়ামতের দিন কথা বলবে, সাক্ষী দেবে আল্লাহ এই লোকটা খুব ভালো, খারাপ জিনিস দেখেনি, খারাপ ফটো দেখেনি, খারাপ ভিডিও দেখেনি। তো ভালোভাবে দেখবেন, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, কেরাত শুনবেন, গাজাল শুনবেন। একটা বক্তা সবারই পক্ষে ভালো নয়, সবাইকে ভালো লাগে না। যে বক্তাটা ভালো লাগছে ওর ওয়াজ শুনবেন, যাকে ভালো লাগে না ক্লিক করে আপনি উঠিয়ে দেবেন। কিন্তু ওই গালাগালি করবেন না, আর ওই কমেন্ট বাক্সে যে কমেন্ট করবেন না। যেটা বক্তার ওয়াজ ভালো লাগে না শুনিয়েন না। আপনাকে কি বাধ্য করা হয়েছে ওয়াজ শুনবেন? একটা লোক সবারই পক্ষে ভালো হবে যে ভাই জিন্দগিতে ভালো নাই। আল্লাহর রাসূল জিনা, আল্লাহ পাক আল্লাহর নবীকে রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীর আগের গুনাহ পিছের গুনাহ নাই। আর যেই নবীর রাহমাতাল লিল আলামিন এত ভালো, সারা সৌদিয়ার লোককে আল আমিন আমানতদার বলে ডাকতেন, এত ভালো নবী, অথচ ওর দুশ্মন, অথচ ওর সাথে শত্রুতা, ইহুদিন, নাসারা, খ্রিস্টান, বেদিন, মুশরিকেরা ওর সাথে দুশ্মনী। ওর নিজের বংশের লোক, নিজের চাচা ওর সাথে শত্রুতা করেছে, দুশ্মনী করেছে। তো একটা মৌলবী সবার রক্ষা কি ভালো হবে? কোনোদিন ভালো নয়। তো যেটা মৌলবীর আজ ভালো লাগবে না আপনি শুনিয়েন না। কিন্তু কমেন্ট কেন করবেন এই বক্তাটা খারাপ, এই বক্তাটা ফালতু, এই বক্তাটা ঠিক নয়, এই বক্তাটা এরকম। একটা ওস্তাজি গল্প করছে, আমি কাটিহার থেকে জালসা করে আসছি, তো সেদিন বাসে চড়ে আসছি, সেদিন 4 চাক্কা নিয়ে যায়নি, তো বাসে চড়ে আসছি। তো ডালকলা পূর্ণিয়া মোড়ে বাসে চড়েছি, দোমোহনাতে এসে নামবো। তো ওস্তাজিটা হাত পাঞ্জরে বসে সিটে বলেছে আপনাকে জীবনে দেখিনি। হ্যাঁ দেখেছি, তো ভালো আছেন? আমি হ্যাঁ ভালো আছি। আমি কোনো দিন দেখিনি, মোবাইলে খালি দেখছি, আর মনে মনে করছি যে আপনার সাথে দেখা হবে কি না। তো এরকম আমি বলছি কী খবর জি, তুমি ভালো আছো? বলছি হ্যাঁ ভালো আছি। তো এই কইছে মুল্লি সাহেব দুনিয়াতে মানুষ কত খারাপ জি। আমি কেনে জি? কইছে মুল্লি সাহেব আমি তো পড়ছি মাদ্রাসায়, তো আমি ওই একটা করে গাজাল ভিডিও গাল একটু করে বানিয়ে ওই জন্য সেট করে ছাড়ছি, যে হ্যাঁ হয়েছে কি না বানাচ্ছি আর ছাড়ছি ফেসবুকে। তো কমেন্ট করছি, একজনা কইছে তোকে চুলকানি হয়েছে নাকি, ওই ওস্তাজিটা কইছে। আর একজনা কমেন্ট করছে তোকে পাগলা কুত্তায় কামড়ালছে নাকি। চ্যাংলাটা ওস্তাজিটা আফসুস করে বলছে যে এরকম কথা কইছে। তো এই যে যারা কমেন্ট করে, কমেন্ট বাক্সাটা ভাই এটা জাহান্নামের বাক্সা, গুনহার বাক্সা। আপনি কোনো লোককে খারাপ বলতে পারবেন না, কোনো মানুষের শেকায়ত করতে পারবেন না, বদনাম করতে পারবেন না, দুর্নাম করতে পারবেন না। আপনাকে ভালো লাগে না। আমাকে, আমার নিজের কথা বলছি, আমার হকে কি সবটি বক্তা ভালো? সবটি বক্তাকে আমার প্রিয়? আমি কি সবার হকে আমি ভালো? সব বক্তার আমি কি প্রিয়? কোনো বক্তা আছে আমাকে দেখলে ওর পাছা জ্বলে, কোনো বক্তাকে দেখলে আমারও পাছা জ্বলে। আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ নাকি। তো কথা হচ্ছে একটা মানুষ সবার একটা ভালো নয়, তোকে খারাপ বলতে যায় না, আপনার মনে চায় না, ভালো লাগে না, আপনি শুনবেন না, শুনিয়েন না। কিন্তু আপনি কমেন্ট করছেন, কেন খারাপ কমেন্ট করবেন? খারাপ কমেন্ট করিয়েন না, কোনো মানুষকে খারাপ করবেন না। কোনো মানুষ ভুল করে, ভুল বলে, লোকটার ভুলটা সুধরে দাও। পার্সোনাল নির্জনের নিরাবিলিতে লোকটা যেন দুঃখ না পায়, লোকটা যেন কষ্ট না পায়, লোকটা যেন অপমান না হয়, বেইজ্জত না হয়। ওকে পার্সোনাল বুঝিয়ে বলে দেন। ওর বাড়ি আসতে পারবে না, আপনার বাড়ি ওকে ডেকেলেন, কিন্তু ও আর বাড়ি তো ডাকবে না। কেন এই যে চা খিলে দেবে, আর তো চা খিলেবে না, তখন ও ডাকবে না। তখন আরে তুমি মোবাইলের নাম্বারটালে ফোন করে বলো, কিন্তু ফোনও করবে না। তখন কমেন্ট করতে লাগলো।
কমেন্ট যখন করতে লাগলো খারাপ কমেন্ট, তো কমেন্ট যখন করলো যেটি লোক খারাপ কমেন্ট করবে ওর নেকি খাতা থেকে কেটা মাইনাস হইয়া যে লোকটার খারাপ বলবে ওর অ্যাকাউন্টে সব ঢুকে যাবে। মানুষ জানে না, এটা মানুষ ভুল করছে। ভালো করে শুনেলেন, আমরা হচ্ছি অনুবাদক, আমরা হচ্ছি ওরেসাতুল আম্বিয়া, নবী রাসূল আসবেন, আমরা হাদিস কোরআন পড়ে লোককে শুধরাবার চেষ্টা করছি। আমাকে আমার কোটি কোটি ফলোয়ার আছে, আমার কোটি কোটি ভক্ত আছে, কোটি কোটি মানুষ আমাকে ভালোবাসে। আরে 1000 মানুষ ভালো না বাসলে কি হয়ে যাবে? 1000 মানুষ যদি খারাপ বলে হযরত আলীকে কি হয়ে যাবে? হাতি চলতে রহেগা, কুত্তা ভুকতে রহেগা। কুত্তার কাজ হলো ভুকা, হাতির কাজ হলো চলা। কুকুর কোনোদিন হাতির কাজে যেতে পারে না, যদি চলে যায় তো মারবে লাত, তো শট মেরা উড়িয়ে দেবো ওকে ফুটবল উড়া করে। ওই লেগে হাতির কাছে কুকুর কোনোদিন ভুগবে না, দূরে দূরে ভুগবে, প্যাঁ 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 করবে, কেউ কেউ করবে, কিন্তু হাতি বলতে যায় না, পাশে দৌড়াইতে যায় না। আমাকে সোশ্যাল মিডিয়াতে গাইল দেওয়া হচ্ছে, আমার বদনাম করা হচ্ছে, আর ও লোককে দেওয়া বলছে আরে হযরত আলী গাইল কেনে দেয় না, হযরত আলী সোশ্যাল মিডিয়াতে বলে না কেন? আমি বলতে যাবো না ভাই। ইলিম একটা জিনিস, হিলিম একটা জিনিস। ইলিম একটা জিনিস, জ্ঞান একটা জিনিস। কাউকে যদি গাইল দেন, আমি একটা গাইল দিয়ে আমার নেগেটিভ মাইনাস করবো? এত কষ্ট করে পুষ মাসের ঠান্ডাতে উজু করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তসবিহ পড়ে, জিকির করে, দান খেরাত করে, সাদকা করে, মা বাপের সেবা করে, এত গালা নেকি কষ্ট করে বুড়হাতিকালে পরের খাতায় নেগেটিভ হয়ে জাহান্নামে ঢুকতে যাবো? গেলতে না তুই কত পারবি? ওকে আমি আরও ধন্যবাদ দিব, ওই লোকটার নাম করবো, ওকে সালাম দেবো, খালি পেলে সালাম দেবো, ভাই আসসালামু আলাইকুম, খুব বদনাম করো আমার। তুমি ওই লোকটা আমার বন্ধু, আমাকে যে গেল দিছে সোশ্যাল মিডিয়াতে, ওটা আমার বন্ধু। ও নেকিকে আমি আমার অ্যাকাউন্টে বলছে। মানুষ বলে একটা কথা, তোমার ডাল তোমার চাল, তুমি কি আমার পর? তোমার ডাল তোমার চাল, তোমাকে আইনা খেলে আমার কি? তুমি লিয়ে এসো না, তোমাকে রাইনা খিলাবো। তো ওইরকম কেউ বদনাম করে, ওকে দূর থেকে সালাম দেবেন, ওর বদনাম আপনি করিয়েন না। তো মুখের হেফাজত করবেন, জিভের হেফাজত করবেন, লজ্জা স্থানের হেফাজত করবেন, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। তো ভাই কমেন্ট টমেন্ট করতে যাবেন না। এবার শুনেলেন ভাইরা আমার, কিয়ামতের দিন যখন এই মুখটাকে মানে তালা মেরে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে যখন মোহর মেরে দেওয়া হবে, হাতকে জিজ্ঞাসা করবে, হাত সাক্ষী দিবে হাতের দ্বারাই, কে কি গুনাহ হাতের দ্বারাই করেছেন হাত বলে দিবে, চোখের দ্বারাতে কি গুনাহ করেছেন চোখ বলে দিবে, কানের দ্বারাতে কি কাজ করেছেন কান বলে দিবে, পায়ের দ্বারাতে হেঁটে গিয়ে কি কাজ করেছেন সেটাও বলে দিবে, আপনার চামড়াতে কি মানে কি গোনা করেছেন, আপনার চামড়াটা অলবডির চামড়াটাও কথা বলে দিবে। সেদিন আল্লাহ তার মুখের মোহর খুলে দিবে। মুখের মোহরটা খুলে দিয়া জিভ্যাটাকে জিজ্ঞাসা করবে, রে জিভ্যা তোর ওয়াল বডি যে সাক্ষী দিল, গাওয়া দিল, কথাগুলো বলল, হাতে পায়ে চোখে মুখে চামড়াতে, কথাগুলো ঠিক না বেঠিক কি খবর? জিভাটা বলবে আল্লাহ, হাতে পায়ে চোখে মুখে কানে যা বলেছে সত্য বলেছে আল্লাহ, একটাও মিথ্যা বলেনি। তখন ওর মুখের তালা খুলে দিয়ে বলবে, কি তুই শুনলি? আর কোনো সাক্ষী নিবি? আল্লাহ বলবেন কিয়ামতের দিন, আর সাক্ষীর দরকার আছে? তোর হাত কি কি করেছি তো বলে দিলে, চোখে কি কি খারাপ খারাপ ভিডিও দেখেছি, খারাপ জিনিস দেখেছি, পরের স্ত্রীর দিকে দেখে লালচ করেছি, হ্যাঁ রে একবার খালি বিয়ে করতে পেতুম, মনে মনে বলেছে, কাউকে ফুটিয়ে বলেছে। এই যে মনের একটা জেনা হয়ে গেছে, অন্তরে একটা জেনা হয়ে গেছে, চোখের দ্বারাই দেখে চোখেও বলে দেবে আল্লাহ এরকম খারাপ নজরে দেখেছিল, খারাপ নজরে তাকাল ছিল, কানে বলবে খারাপ গান বাজনা শুনেছিল। এই কারণে অল বডি সাক্ষী দিয়ে দিবে। কিয়ামতের দিন তখন মানুষ কী করবে? নিজের আঙুলকে নিজে কামড়াতে লাগবে, মানে ছিঁড়া খেতে লাগবে, দংশন করতে লাগবে। ছিঁড়া কামড়া কামড়া খেতে খেতে দু হাতের কবচি পর্যন্ত ছিঁড়া খেয়ে নেবে, খালি আফসুসের চোটে খালি ছিঁড়বে, নিজের হাত নিজেই কামড়াবে। বুঝতে পারছেন? কামড়াবে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া ইয়াউমা ইয়াযুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু আলাইতানি তাখাযতুমা আর রাসূলা সাবিল। নিজের হাতকে নিজেই কামড়াবে, নিজেই দংশন করবে, নিজে ছিঁড়া ছিঁড়া খাবে, আফসোস করবে আর বলবে আল্লাহ কেন আমি নবীর পথ অনুকরণ করে নে, কেন নবীর পথ আমি অনুসরণ করে নে, কেন নবী রাসূলের কথাকে কেন আমি মানি নে, কেন আমি নবী রাসূলের পথ অনুকরণ করে নি। আল্লাহ ইয়া
ويوم يعز الظالم على يديه يقول ليتني اتخذت مع الرسول سبيل يا ويلتى ليتني لم يتخذ فلانا خليل। সেদিন আফসোস করবে আর বলবে আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম, কেন অমুক লোকের সাথে দোস্তি করেছিলাম, কেন খারাপ লোকের কাছে বসেছিলাম, কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম। আল্লাহ আমি যদি আজকে খারাপ লোকের সাথে উঠা বসা না করতাম আমার দুর্দশা এরকম হতো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা খালা নানিরা আমার, শুনেলেন যে লোকটা খারাপ ওই লোকটার সাথে উঠা বসা করবেন না, চোরের সাথে উঠা বসা করবেন না, লুচ্চা লাফানদারের সাথে উঠা বসা করবেন না, জুয়াখোর লোকের সাথে উঠা বসা করবেন না, সারাবি লোকের সাথে উঠা বসা করবেন না, বেঈমান লোকের সাথে উঠা বসা করবেন না, সুদখোরের সাথে উঠা বসা করবেন না, ঘুষখোরের পাশে উঠা বসা করবেন না। যদি আপনি সুদখোর, ঘুষখোর, যদি জেনাখোর, জুয়াখোর এই সব লোকের সাথে উঠা বসা করেন, কায়ামাতের দিন আপনার হাসার নাসারটা, কায়ামাতের দিন আপনার হাসার নাসারটা ওই দারুখোর, মদখোর, জুয়াখোর, চোর, ডাকু, গুন্ডা, লুচ্চা লাফানদারের সাথে আপনার হাসার নাসার হবে। তো ভাইরা আমার, ভালো লোকের সাথে উঠা বসা করেন, আপনার হাসার নাসারটা ভালো হবে। ভালো লোকের সাথে চলাফেরা করবেন, আলেমুলমার সাথে দোস্তি করেন, আলেমুলমাকে ভালোবাসেন, আলেমের সাথে আপনার হিসাব হবে।